ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর গণিত টপিক থেকে আমরা একটা সেট নিয়ে এসেছি, গণিত থেকে একটি সেট নিয়ে এসেছি। বা আমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য যেটা অ্যারিথমেটিক পার্ট, সেই অ্যারিথমেটিক পার্ট থেকে আমাদের বা পাটিগণিতের ক্লাস 1 চলছে এবং আমরা এরকম টপিক ওয়াইজ ক্লাস নিয়ে এসেছি। আমাদের 3টা পার্টে চলছে। গণিতের একটি পার্ট চলছে, অর্থাৎ গণিতের একটা সিরিজ চলবে এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা চলবে, জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ইংলিশ গ্রুপ সির জন্য চলবে, গ্রুপ ডি তে কিন্তু নেই। তাহলে আমাদের এখানে 15টি করে সেট রয়েছে, যার জন্য আমরা 15টি করে প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো কিন্তু খুবই কমনযোগ্য খুবই কমনযোগ্য, ঠিক আছে। 100% এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম ফোকাসডে, এক্সামকে ফোকাস করে আনা হয়েছে সেই প্রশ্নগুলো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে, 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 87, তাহলে মাঝের সংখ্যাটি কত? তাহলে 3টা ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে পর পর। তাহলে প্রথমটা আমি যদি x ধরি, তাহলে পরের সংখ্যাটি হবে x + 1, তারপরের সংখ্যাটি কত হবে x + 2, ঠিক আছে। এবং এই তাদের সমষ্টি বলা হচ্ছে 87। তাহলে আমি যদি এই তিনটাকে যোগ করি, এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাকে যোগ করলে আমার যোগফল 87 হবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, x x x 3x + 3, এটা সমান হবে আমার কিন্তু 87। তাহলে 3x সমান হবে কত, 87 বিযুক্ত 3 সমান হচ্ছে 84, ঠিক আছে। তাহলে x সমান হবে 84/3, মানে হচ্ছে 3 দুগুণে 6, 3 আটে 24। তাহলে x এর মান হলো কিন্তু 28। কিন্তু আমাদের কি বলা রয়েছে যে মাঝের সংখ্যাটি কত? মাঝের সংখ্যাটি আমাদের কত ধরা হয়েছে, x + 1। তাহলে মাঝের সংখ্যাটি x + 1 বলতে 28 + 1 সমান হবে কিন্তু 29। তাহলে মাঝের সংখ্যাটি হবে কিন্তু 29। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, 6659 এর সঙ্গে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো, যদি আমরা 6659 কে বর্গমূল করি, বর্গমূল করলে কি পাবো, 8 8 64, 259। দেখো 8 এর ডবল 16, 1 খাওয়ালে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আমরা 2 দিয়ে দেবো একেবারে। তাহলে 2 দিলে 2 দুগুণে 4, আর কিন্তু 16 দুয়ে 32 হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ করলে দেখো আমার এখানে মাইনাস মান বার হবে। 9 আছে কত, 14, 5 এ 14, হাতে থাকে 1, 6 আছে কত, 12, 6 এ 12। তাহলে এই যে -65 বার আছে, অর্থাৎ আমরা বলবো এটা যোগ করতে হবে। মাইনাস যদি তুমি বেশি এখানে খাওয়া হয়েছে এবং সেখানে মাইনাস বার হয়েছে, তাহলে আমি বুঝে যাবো যে 65 যোগ করলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি তুমি কম খাওয়াতে, 1 খাওয়াতেন, যদি 1 খাওয়াতে, তাহলে আমার কিন্তু এখানে প্লাস মান বার হতো, অবশিষ্ট প্লাস থাকতো। সেইটা প্লাসটা তখন বলতো আমরা কি, বিয়োগ করলে, অত বিয়োগ করলেও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু 65, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 7টি টেবিল এবং 12টি চেয়ারের মোট মূল্য বা মূল্য দেওয়া আছে 48,250 টাকা। 21টি টেবিল এবং 36টি চেয়ারের মূল্য কত? আমার কি দেওয়া আছে, 7টা টেবিল রয়েছে, ঠিক আছে, প্লাস আমার কি রয়েছে, 12টি চেয়ার রয়েছে, ঠিক আছে। তার মোট মূল্য হচ্ছে 48,250 টাকা। এখন দেখো, এই উভয় পক্ষকে দেখো, যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কারণ দেখো, আমার 21টি টেবিল 3 এর গুণিতক রয়েছে, আর 12, 3 12 36। তাহলে 3 7 21টা টেবিল হয়ে যাবে, ঠিক আছে। 3 7 21টা টেবিল, আর 3 12 36টা চেয়ার, ঠিক আছে। সমান হবে তোমার এটা 0, 3 5 15, 3 2 6 7, 3 8 24, 2 এত এত টাকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, আমার 21টা টেবিল এবং 36টি চেয়ারের মোট মূল্য দাঁড়াবে কি, 1,44,750। অপশন নাম্বার সি রয়েছে সেখানে, তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট প্রশ্ন রয়েছে, p of x সমান হচ্ছে 2x³ - 3x² - 2x + 3 এবং q of x সমান হচ্ছে 3x³ + 8x + 5, এদের গসাগু নির্ণয় করো। গসাগু কত হবে সেটা দেখো। তাহলে যদি আমি এটাকে ভাঙি, দেখো এই দুটো থেকে আমাদের p of x, প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে সেটা কমন নেবো, এবং দ্বিতীয় দুটো থেকে কমন নিলেই হবে। দেখো, প্রথম দুটো থেকে কিন্তু আমাদের x কমন যাচ্ছে, x কমন নিলে থাকছে কিন্তু, না সরি, x² কমন যাচ্ছে, x² কমন গেলে থাকছে কিন্তু কি 2x - 3। পরের দুটো অংশ থেকে যদি মাইনাস কমন নেওয়া হয়, তাহলে বেঁচে থাকবে 2x - 3।
আবার যদি কমন নেওয়া হয়, আবার কমন নেওয়া হলে 2x মাইনাস 3 আবার কমন যাবে এবং বেঁচে থাকবে x স্কোয়ার মাইনাস 1। তাহলে 2x মাইনাস 3 এবং এটা দেখো x স্কোয়ার মাইনাস 1 মানে আমি কি বলতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস এর সূত্র কাজে লাগবে, মানে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। এখন এরপরে দেখো আমাদের আরেকটি আছে কিউ অফ এক্স। কিউ অফ এক্স সমান কি রয়েছে 3x কিউব প্লাস 8x প্লাস 5। ঠিক আছে, এটাকে দেখো আমাদের 3 5 15 ফ্যাক্টর করলেই হবে, আর 5 আর 3 8, তাহলে ফ্যাক্টর করলেই হবে। তাহলে 3x স্কয়ার প্লাস 3x প্লাস 5x প্লাস 5। প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে 3x কমন যাচ্ছে, বেঁচে থাকছে x প্লাস 1। পরের দুটো থেকে 5 কমন যদি যায় তাহলে x প্লাস 1। আবার ঘুরে দেখো x প্লাস 1 কমন যাবে, বেঁচে থাকবে 3x প্লাস 5। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই দুটোর মধ্যে কমন কি দেখতে পাচ্ছি, p অফ x এর মধ্যেও x প্লাস 1 রয়েছে এবং এই q অফ x এর মধ্যেও x প্লাস 1 রয়েছে। তাহলে নিশ্চয়ই গোসাগু কিন্তু হবে কি x প্লাস 1। তাহলে গোসাগু আমাদের কি হবে x প্লাস 1। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, চলো কি হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের পারস্পরিক স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 45 বেড়ে যায় এবং বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি যদি 11 হয় তাহলে প্রকৃত সংখ্যাটি কত। তাহলে ধরো আমাদের অঙ্কদ্বয়, অর্থাৎ অঙ্কদ্বয় বলতে কি বুঝি, ধরো দুই অঙ্ক বিশিষ্ট যেমন যদি বলা হয় আমাদের কত 23 কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে এককের ঘরের অঙ্কটা হচ্ছে 3 আর দশকের ঘরের অঙ্কটা 2। ঠিক আছে, এটা তৈরি হয়েছে কিভাবে, এই যে 2 3 23 এককের ঘরের অঙ্ক যদি 3 আর দশকের ঘরের অঙ্ক 2 থাকে, ঠিক আছে, তাহলে তৈরি হয়েছে কিভাবে, দেখো দশকের ঘরে থাকা মানে আমার 10 গুণ, দশকের ঘরে থাকা মানে 10 গুণ, আর এককের ঘরে থাকা মানে 1 গুণ। তাহলে সংখ্যাটি এইভাবে তৈরি হয়, তাই 2 10 20 আর 3 1 3 মানে 23, এইভাবে সংখ্যাটি তৈরি হয়। সে একই রকম ভাবে তাহলে আমরা যদি ধরি যে এককের ঘরের অঙ্কটি আমরা কত ধরা হচ্ছে, এককের ঘরের অঙ্কটি আমরা x ধরছি এবং দশকের ঘরের অঙ্কটি কত ধরা হচ্ছে y ধরা হচ্ছে, তখন আমাদের এই সংখ্যাটি কত দাঁড়াবে, এককের ঘরের অঙ্কটি এবং দশকের ঘরের অঙ্কটি y যদি হয় তাহলে সংখ্যাটি আমার দাঁড়াবে এককের ঘরের অঙ্ক মানে 10 গুণ হবে মানে 10x, সরি এককের ঘরে থাকা মানে 1 গুণ হবে। তাহলে এককের ঘরে থাকা, আচ্ছা এককের অঙ্কটা x এবং দশকেরটা y ধরা হয়েছে। ঠিক আছে, এটা একক এবং এটা দশক। তাহলে সংখ্যাটি আমার দাঁড়াবে কি, এককের ঘরের অঙ্ক থাকা মানে 1 গুণ হবে, আবার দশকের অঙ্ক থাকা মানে 10 গুণ হবে। তাহলে অঙ্কটি দাঁড়ায়, মানে আমার সংখ্যাটি হয় x প্লাস 10 হয়। এটা হচ্ছে কিন্তু সংখ্যা। এরপর কি বলেছে দেখো, যদি বলছে আমাদের পরস্পর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, তাহলে আমার দেখো এককের ঘরে x রয়েছে এবং y এর ঘরে, এই দশকের ঘরে y রয়েছে, এরা স্থান পরিবর্তন, তখন আমার এককের ঘরের অঙ্কটি কত দাঁড়াবে y হয়ে যাবে এবং দশকের ঘরের অঙ্কটি দাঁড়াবে কত, আচ্ছা আরেকবার ঘুরে করছি, এককের অঙ্কটি রয়েছে x, দশকের ধরা হয়েছে y, সংখ্যাটি দাঁড়াবে, সংখ্যাটি হবে এককের সাথে 1 গুণ আর দশকের সাথে 10 গুণ। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার x প্লাস 10 হয়, এটা হচ্ছে কিন্তু সংখ্যা, মূল সংখ্যা। এরপর যদি স্থান বিনিময় করে, এরা স্থান বিনিময় করলে এক্সট্রা এককের ঘরে, এই দশকের ঘরে ওয়াইটি চলে যাবে দশকের ঘরে, তাহলে এককের সংখ্যাটি কত হবে, এককের ঘরের অঙ্কটি হবে কিন্তু y এবং দশকের ঘরের অঙ্কটি দাঁড়াবে কত x। তখন সংখ্যাটি দাঁড়াবে কি, সংখ্যাটি হবে কিন্তু দেখো এককের ঘরে মানে 1 মানে y ইন্টু 1 প্লাস হচ্ছে 10 ইন্টু x মানে 10x, তাহলে কি দাঁড়াচ্ছে y প্লাস 10x। ঠিক আছে, দুটো সংখ্যা তৈরি করেছি, কিন্তু আমাদের বলেছে কি যে পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 45 বেড়ে যায়, মানে এই সংখ্যাটি 45 বেশি আছে, কার থেকে বেশি আছে, এর থেকে, মূল সংখ্যা থেকে বেশি হয়েছে। তাহলে আমরা যদি দেখি এখানে আমরা যদি শর্তে একটা নিয়ে আসি, শর্তে আমরা বলতেই পারি যে y প্লাস 10x, ঠিক আছে, y প্লাস 10x এইটা মাইনাস x প্লাস 10y এর মানটা কিন্তু আমার দাঁড়াবে কত 45 দাঁড়াবে। তাহলে y প্লাস 10x মাইনাস x মাইনাস 10y এটা সমান হবে কিন্তু 45। দেখো আমাদের এখানে হবে কিন্তু 10x মানে 9x মাইনাস 9y এটা সমান 45, 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে x মাইনাস y সমান 5। দেখো x এটা আমাদের 1 নম্বর সমীকরণ হবে। তাহলে আমার আবার কি বলছে, অঙ্কদের সমষ্টি যদি 11 হয়, তাহলে অঙ্কদের সমষ্টি, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি x প্লাস y সমান আমার 11 হবে।
আর আমার এখানে বেরিয়েছে x মাইনাস ওয়াই সমান 5। ঠিক আছে, দুটোকে সমীকরণ সমাধান করলে 2x সমান হবে কত 16, x সমান হবে 8। আবার এই তাহলে যদি আমরা x এর মান বসাই এই x, তাহলে দুটো মিলে তো 11 হচ্ছে, তাহলে y সমান হবে 11 মাইনাস 8 মানে হবে 3। তাহলে x এর মান এবং y এর মান পাওয়া গেল। কিন্তু বলছে প্রকৃত সংখ্যাটি কত, প্রকৃত সংখ্যাটি আমার কত বললো x প্লাস 10y, x প্লাস 10y প্রকৃত সংখ্যাটি। তাহলে x প্লাস 10y যদি হয়, x প্লাস এখানে ফাঁকা জায়গা রয়েছে, x প্লাস 10y কিন্তু আমার প্রকৃত, এটাই তো x প্লাস 10y এটা কিন্তু আমাদের প্রকৃত সংখ্যা। ঠিক আছে, x প্লাস 10y, দেখো আমাদের x প্লাস 10y প্রকৃত সংখ্যা, সেই প্রকৃত সংখ্যা x এর মান কিন্তু বার হয়েছে কত 8 এবং y এর মান 3। তাহলে x এর জায়গায় 8 বসানো হবে, x এর জায়গায় 8 আর এর জায়গায় 3 বসাবো। তাহলে 8 প্লাস 3 10 30 মানে কত হবে 38, সংখ্যাটি হবে 38। তো সঠিক উত্তর দেখো আমাদের কি রয়েছে, সঠিক উত্তর 38 রয়েছে, হ্যাঁ রয়েছে অপশন নাম্বার সি 38 অপশনে রয়েছে, তাহলে সংখ্যাটি হবে 38। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, এরকম একটি রয়েছে 85 ইন্টু 87 ইন্টু 89 ইন্টু 91 ইন্টু 95 ইন্টু 96 কি 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে দেখো আমরা ইউনিট ডিজিট দিয়ে করছি, ইউনিট ডিজিট দিয়ে যদি করি দেখো আমাদের কি রয়েছে, এখানে 5 রয়েছে আর এখানেও 5 রয়েছে, তাহলে দুটো 5 রয়েছে, 5 5 এ 25। ঠিক আছে, আর এখানে দেখো 96 এর মধ্যে যদি 4 নেওয়া হয়, তাহলে 4 নেওয়া হলে 100। তাহলে 100 আমার 100 তো থাকবে, মানে দুটো শূন্য, তারপরে বাকি যাই গুণ হবে না কেন আমার শেষে দুটো শূন্য থাকবে, আর সেটাকে বলছি 100 দিয়ে ভাগ করে, তাহলে নিশ্চয়ই আর ভাগ সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, অর্থাৎ আমার ভাগশেষ কিন্তু পাবো না, অর্থাৎ ভাগশেষ বলতে আমার কি পাবো, শূন্য পাবো। বুঝা গেছে, ইউনিট ডিজিট আমার 100 তো ফিগার চলে আসছে, 5 5 দুটো নিয়েছে 25, আর এবং 96 থেকে 4 এর গুণিত করে 4 কে নিয়েছি 100, তাহলে নিশ্চয়ই আমার দুটো শূন্য হবেই, এবং যা 100 দিয়ে ভাগ করলেই কিন্তু আমার সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাহলে ভাগশেষ আমার কোনো থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পি কিউ আর এর আয়ের অনুপাত রয়েছে 10:12:9, তাদের খরচের অনুপাত দিয়ে আছে 12:15:8। যদি কিউ তার আয়ের 25% সঞ্চয় করে, তাহলে পি কিউ ও আর এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে দেখো আমি যদি ধরে নিই যে আয়ের অনুপাতটা হচ্ছে পি এর আয়ের অনুপাত, পি এর আয় ধরি, পি এর আয় যদি ধরা হয়, তাহলে পি এর আয় হবে কত 10x টাকা ধরছি, তাহলে কিউ এর আয় হবে, কিউ এর আয় দাঁড়াবে কত 12x টাকা, আর আর এর আয় দাঁড়াবে কত 9x টাকা। তাহলে এই হলো আমাদের আয়, কিন্তু বলছে খরচের অনুপাত, তাহলে আমাদের পি এর খরচ হবে, পি এর খরচের অনুপাত দেওয়া আছে, তাহলে পি এর খরচ হবে আমাদের কত 12y ধরছি আমি, কিউ এর খরচ কত হবে 15y, আর আর এর খরচ কত হবে 8y, এত টাকা। তাহলে নিশ্চয়ই দেখো সঞ্চয় দেওয়া আছে আমার, কিউ এর আয়ের বলছে কিউ এর আয়টা 25% সঞ্চয় করে, কিউ তার আয়ের 25% সঞ্চয় করে, তাহলে কিউর আয়টা হচ্ছে, দেখো আমরা যদি কিউ এখানে আয় করেছি এত, ব্যয় করেছি এত, তাহলে সঞ্চয় কত হবে, কিউ এর সঞ্চয় যদি দেখি, কিউ এর সঞ্চয় কত হবে, আয় থেকে খরচ বাদ দিলেই বাকিটা সঞ্চয়, তাহলে আমার এইটা হচ্ছে 12x মাইনাস 15y, এই টাকাটা কিন্তু হচ্ছে, কিন্তু সে সঞ্চয় করেছে, কিন্তু সঞ্চয় আমার অপশনে বলে দেওয়া রয়েছে বা আমাদের বলে দেওয়া আছে অঙ্কর মধ্যে যে কিউ তার আয়ের 25% সঞ্চয় করে, তাহলে আমরা বলতেই পারি যে সঞ্চয় বার হয়েছে এত, কিন্তু আমাদের দেওয়া আছে তার বইয়ের মধ্যে, তাহলে শর্ত কত লিখবো যে 12x মাইনাস 15y, এটা সমানে আমরা লিখবো কার আয়ের 50%, কিউ আয়ের 50%, কিউ আয় করে কত পার্সেন্ট, এই কত টাকা আয় করে 12x টাকা, তার 25% মানে হচ্ছে 25/100। ঠিক আছে, 4 25 100, 4 3 12। ঠিক আছে, তাহলে x গিলাকে একে দিয়ে করা হয়, তাহলে 12x মাইনাস 3x সমান হচ্ছে 15y। ঠিক আছে, তাহলে হচ্ছে 9 9 3 12, 9x সমান 15y। x সমান যদি দেখা যায়, তাহলে x সমান হবে কিন্তু 15y/9, 3 3 9, 3 5 15, তাহলে x সমান হচ্ছে 5/3y। ঠিক আছে, এই মানটা দেখো আমার কি বলেছে, কিন্তু সবাইয়ের কি বার করতে বলেছে, পি এবং কিউ, পি কিউ আর এর সঞ্চয়ের অনুপাত, তাহলে পি কিউ আর তিনজনের যদি সঞ্চয় বার করতে হয়, তাহলে তিনজনের সঞ্চয় দেখো কি হবে, আয়ের থেকে খরচ বাদ দিলে হবে, তাহলে কি হয়ে দাঁড়াবে আমার 10x প্লাস 12y। ঠিক আছে, 10x প্লাস 12y সঞ্চয়ের পি কিউ আর এর সঞ্চয়ের অনুপাত,
পি কিউ আর এর সঞ্চয়ের অনুপাত, তাহলে পি এর সঞ্চয় কত হবে, 10x আছে, এই 10x থেকে আমরা যদি 12y বাদ দিই তাহলে সঞ্চয় হবে। তাহলে দেখো 10x প্লাস 12, 10x মাইনাস 12y, 10x মাইনাস 12y হয়েছে, এটা অনুপাত। কিউ এর আয় কত হবে, কিউ এর আয় হবে কিন্তু 12x মাইনাস 15y, 12x মাইনাস 15y, কারণ আয় রয়েছে তার 12x এবং খরচ রয়েছে 15y। আরেকটা রয়েছে দেখো, আর এর 9x টাকা আয় করেছে এবং খরচ করেছে 8y টাকা, তাহলে 9x বিযুক্ত 8y, অনুপাত হবে 9x বিযুক্ত 8y। ঠিক আছে, আমরা দেখো এখানে x এর মান যদি বসাই তাহলে কিন্তু আমাদের মান হয়ে যাবে। x এর মান দেখো আমরা এই জায়গায় পেয়েছি যে x সমান 5/3y, x সমান 5/3y। ঠিক আছে, এখানে এই মানটা বসালেও বা 5 আর 3 বসালেই হবে। ঠিক আছে, 5 আর 3 যদি বসাই তাও হবে, মানে x বাই y সমান x সমান 5, y সমান 3। ঠিক আছে, তাও হবে। তাহলে দেখো x এর মান দেখো আমাদের আগে বের হয়েছিল x সমান 5y/3, মানে x ইজ টু y সমান হবে 5:3। তাহলে আমি x সমান 5 কে বা 5 ধরতে পারি, আর y সমান 3 কে বা 3 ধরতে পারি, তাহলে মানটা ওখানে বসালে হবে। তাহলে 3 10 30, না, x এর মান 5, তাহলে 5 10 50 মাইনাস 3 12 36, অনুপাত হচ্ছে তোমার 12x, তাহলে 5 12 60 বিযুক্ত হচ্ছে 3 15 45, অনুপাত হচ্ছে 9x, মানে 5 9 45 মাইনাস হচ্ছে 8y 3 8 24। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে 14, অনুপাত হচ্ছে 5 আর 5 10, আর থাকে 1 15। আচ্ছা, অনুপাত রয়েছে তোমার কি কত রয়েছে, 21। ঠিক আছে, তাহলে 14 কত হলো, 14:15:20। এটা হচ্ছে, তাহলে এটাই হবে আয়ের অনুপাত হচ্ছে এত। দেখো আমার অপশনে দেওয়া রয়েছে এখানে 14 15 21 রয়েছে কিনা, 14 15 21 রয়েছে, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট সরল করো বলেছে, সরল করো, দেখো কি হবে। তাহলে দেখো প্রথম বন্ধনীর কাজ বদমাস রুলস মেনে চলবে। প্রথম বন্ধনীর আগে দেখো প্রথম বন্ধনীর কাজ কোথায় রয়েছে, তাহলে সেটা প্রথম বন্ধনীর কাজ আগে করবো। তাহলে দেখো এই দুটো বন্ধনীর মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে 14.5 থেকে 13 মানে 14.5 থেকে 14.5, তাহলে আমার 1 বেঁচে থাকবে। 5-এর সাথে 1 বিয়োগ যদি করা হয় তাহলে 4 বেঁচে থাকবে। 4-এর সাথে যদি আমার 7 বিয়োগ করা হয় তাহলে 3 বেঁচে থাকবে। আর এই 3 এবং 3 বিয়োগ করলে 0 হয়ে যাবে। আর তাহলে আমার 15.5 হবে। সঠিক উত্তর কত, 15.5। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, পাইপের অঙ্ক। অবশ্যই পাইপের অঙ্ক পড়বে একটা। ঠিক আছে, দেখো কি বলা রয়েছে যে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে একটি ট্যাঙ্ক ভরতে সময় নেয় 10 মিনিট ও 20 মিনিট। সি পাইপ ট্যাঙ্কে 30 মিনিট খালি করতে পারে, 30 মিনিটে খালি করতে পারে। যদি প্রথম 3টি পাইপ খোলা রাখা হয় এবং ট্যাঙ্ক ভরার সময় 2 মিনিট আগে সি কে বন্ধ করে দেওয়া হয়, তবে ট্যাঙ্কির কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ধরি যে এর, আমরা ধরে নিচ্ছি যে এর এক সময় লাগছে, যে ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগছে, 1 মিনিট সময় লাগছে। ট্যাঙ্কটি ভরতে কত মিনিট সময় লাগছে আমরা যদি বলা হয়, তাহলে আমি ধরে নিলাম যে 1 মিনিট সময় লাগছে। তাহলে এ এর 1 মিনিট সময় লাগবে, কারণ সেই এও 1 মিনিট পর্যন্ত চলবে, বিও 1 মিনিট পর্যন্ত চলবে, কিন্তু আমার সি কিন্তু 2 মিনিট আগেই বন্ধ করা হয়েছে, তাহলে সি কিন্তু আমাদের 2 মিনিট কম চলবে, সি এর পাইপ। তাহলে এ দেখো, এ আমার 10 মিনিটে পূর্ণ করতে পারে, 10 মিনিটে পূর্ণ করতে পারে। এ একটা ভর্তি করতে বা পূর্ণ করতে 10 মিনিট সময় লাগে। তাহলে আমরা বলতে পারি যে 10 মিনিটে পূর্ণ করতে পারে আমার কি, এ পূর্ণ করতে পারে 10 মিনিটে কত পূর্ণ করতে পারে, 1 অংশ। 1 মিনিটে করতে পারে 1/10 অংশ। তাহলে 1 মিনিটে এ 1 মিনিটে করে কত, 1/10 অংশ। আর 1 মিনিটে কত হবে আমার, আমার 1 মিনিট চলছে, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কত, x/10 অংশ পূর্ণ করতে পারে। একই রকম ভাবে বি পূর্ণ করবে, বি 1 মিনিটে পূর্ণ করতে পারবে কত, x/20 অংশ।
আর সি পূর্ণ করতে পারবে একই রকম ভাবে, সি পূর্ণ করতে পারবে এক্স মিনিটে, এক্স মাইনাস 2 মিনিটে পূর্ণ করছে, এক্স মিনিট 2 মিনিটে পূর্ণ করতে পারবে এত বাই 30 অংশ। ঠিক আছে, তাহলে এই যে এত মিনিট চললো এবং এত অংশ জল পূর্ণ করলো, এই জল অংশটাই রয়েছে আমাদের কি, এই জল অংশটাই হচ্ছে কিন্তু আমাদের কি, এই জল অংশটাই হচ্ছে আমাদের কি টোটাল অংশ, অর্থাৎ টোটাল যে পরিমাণ জল রয়েছে, তাহলে এইটা সমানই হচ্ছে কিন্তু আমার এক অংশ। ঠিক আছে, এখান থেকে সমাধান করলেই হয়ে যাবে, 30 60 হবে লসাগু, 6x প্লাস 3 20 3x প্লাস হচ্ছে 30 2 60 2x মাইনাস 4। আচ্ছা, এটা খালি করতে হচ্ছে মানে মাইনাস হবে, মাইনাস 2x, তাহলে প্লাস 4x। ঠিক আছে, কি হচ্ছে দেখো, তাহলে 6 3 9 এর থেকে 2 বাদ দিলে 7x প্লাস 4 সমান হচ্ছে 60, 7x সমান হচ্ছে 56, x সমান হচ্ছে 8, তাহলে 8 কত সময় পূর্ণ হবে বলেছি, তো আমরা x ধরে নিয়েছি প্রথমে যে x মিনিটে পূর্ণ হবে আমরা ধরে নিয়েছি, তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, x এর মান কত বের হয়েছে 8 বের হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট দেখো, পরের প্রশ্ন রয়েছে যে একটি দোকানদার একটি দ্রব্যের ধার্য মূল্য রেখেছে 5000 টাকা, দোকানদার ক্রমিক ছাড় অর্থাৎ পরপর 20%, 15%, 10% দেওয়ার পরে বিক্রয় মূল্য কত হবে। ডাইরেক্ট বিক্রয় মূল্য বলেছে, তাহলে যেটা যদি আমরা কোনো কিছু ডাইরেক্ট বিক্রয় মূল্য বলি, যদি আমার এখানে ছাড় বলেছে মানে 100 থেকে 20 বাদ দিব বা 100 করব, পরপর ছাড়, যদি আমাদের লাভ হতো তাহলে আমার 100 হলে প্লাস 20 করতাম। ডাইরেক্ট যদি বিক্রয় মূল্য বার করতে বলো, ডাইরেক্ট ক্রয় মূল্য দেওয়া আছে, ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করলে ওরকম হয়। বা আমাদের দেখো ছাড় দিয়েছে মানে আমি কত করব, 100 বিযুক্ত 20 বাই 100 পার্সেন্টেজের জন্য, ইন্টু হচ্ছে 15% ছাড় দিচ্ছে মানে কত থেকে ছাড় দিচ্ছে, 100 ছাড় দিচ্ছে 15 টাকা বাই 100, গুণিত হচ্ছে আমার 10% ছাড় দিচ্ছে, 100 বিযুক্ত 10 বাই 100। তাহলে দেখো আমার দাঁড়াবে কি 5000 গুণিত এটা 80 বাই 100 গণিত এটা হবে 85 বাই 100 ইন্টু হচ্ছে 90 বাই 100। তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, একটি শূন্য একটা শূন্য, এই একটি শূন্য এই একটি শূন্য। ঠিক আছে, তাহলে এই শূন্যগুলো কাটা গেল, আর কি রয়েছে দেখো, ও আরেকটি শূন্য, এই এখানে একটা শূন্য রয়েছে, তাহলে এখানে একটা শূন্য, উপরে দেখো 3 আর 2 5টি শূন্য রয়েছে, নিচেও 5টি কাটা গেছে, একটি বাঁচিয়ে আছে। তাহলে দেখো 5 2 এ 10, 2 4 এ 8, তাহলে 4, তাহলে আমাদের কি বাঁচে দেখছে 85 ইন্টু 4 9 36। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের এত, তাহলে দেখো এটার মান হচ্ছে আমার কিন্তু 3060, অপশন নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যে পরপর ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য হবে 3060 টাকা। কিউ দেখো এই, হ্যাঁ কোশ্চেন দেখো, তারপরে কি রয়েছে, এম ও এন একটি বৃত্তাকার পার্কে হাঁটছিল, 5 AM অর্থাৎ সকাল 5টা থেকে তারা একই স্থানে পরস্পরের বিপরীত দিকে হাঁটতে শুরু করে। এম ও এন এর হাঁটার গতি 1 ঘন্টায় এক এক 5 রাউন্ড এবং 2 রাউন্ড, তাহলে এম এর 5 রাউন্ড 1 ঘন্টায় আর 2 রাউন্ড। 6:30 AM এর আগে এম ও এন এর মধ্যে কতবার সাক্ষাৎ হয়েছিল। তাহলে দেখো দুজনেই কিন্তু আমাদের বিপরীত দিকে দৌড়ছে, যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে এই বিপরীত দিকে এদিকে ঘুরছে, এই বিপরীত দিকে মানে এই উল্টো দিকে যাচ্ছে। যদি আমার একটা সার্কেল হয়, বৃত্তাকার পার্ক হয়, যদি ইনি এদিকে যাই একজন ব্যক্তি, তাহলে আরেকজন ব্যক্তি এই দিকে যাবে, বিপরীত দিক থেকে ঘুরবে। তাহলে যখনই যাবে তাদের দূরত্ব বাড়বে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগটা কিন্তু তার বাড়বে। ঠিক আছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতি হবে কিন্তু 1 ঘন্টায় কত হবে, আপেক্ষিক গতি 1 ঘন্টায় কত হবে, এদিকে 5 রাউন্ড ঘুরছে, 1 রাউন্ড ঘুরছে, তাহলে 5 রাউন্ড যুক্ত, সরি 5 রাউন্ড আর 2 রাউন্ড, তাহলে সেটা হবে কিন্তু 7 রাউন্ড। তাহলে আপেক্ষিক গতিবেগটা ও দাঁড়াবে 7 রাউন্ড। ঠিক আছে, এইবার আমাদের দেখো 1 ঘন্টায় এর গতিটা রয়েছে 7 রাউন্ড, আমার বলেছে দেখো 5টায় থেকে 6:30 পর্যন্ত, মানে আমার 1.5 ঘন্টা সময়, 1 পূর্ণ 1 2 ঘন্টা, বা আমরা এটাকে বলতে পারি কত 3 2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় এত যদি যায় 7 রাউন্ড, তাহলে আমাদের কত হবে, 3 2 ঘন্টায় 3/2 এত রাউন্ড হবে। ঠিক আছে, এত রাউন্ড মানে 3 7 21/2 মানে হচ্ছে 10.5 ঘন্টা। ঠিক আছে, এত ঘন্টা, তাহলে আমাদের এরকম অপশন রয়েছে না, এটা তো আমাদের 10 রয়েছে।
ঠিক আছে। তাহলে দেখো আমাদের কত রয়েছে 10.5 আমার হচ্ছে, কিন্তু দেখো আমাদের 10.5 রাউন্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমার কি দেওয়া রয়েছে, অপশনে কি রয়েছে 10.5 রয়েছে, অপশনে কিন্তু 10 রয়েছে, দেখো অপশনে কিন্তু 10 রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হবে। 10 রাউন্ড ঘুরেছে, 10.5 ঘন্টা, সরি এটা ঘন্টা নয়, এটা হচ্ছে রাউন্ড, ভুল বলেছে, রাউন্ড। তাহলে আমাদের 10.5 রাউন্ড মানে 10 রয়েছে, তাহলে আমার কি হবে 10 রাউন্ড ঘুরেছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, একটি আসল নির্দিষ্ট সরল সুদের হারে 14 বছরে 7 গুণ আছে, মানে সুদে আসলে 14 বছরে সুদে আসলে 7 গুণ আছে। আমি যদি কোনো একটা ব্যক্তির আসল যদি পি টাকা ধরি, তাহলে তার আর সময়টা যদি ধরো আমি 14 বছর দেওয়াই রয়েছে এবং সুদের হার আমি জানি না, তাহলে সুদের হার আমি ধরে নিচ্ছি R%। তাহলে পি টাকার R% হারে 14 বছরে যদি সুদ দেখি আমি, তাহলে পিটিআর বাই 100 আমাদের সূত্র যা জানি, যে সরল সুদ সমান আমরা কি জানি, এটা সরল সুদের হচ্ছে পিটিআর বাই 100, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তাহলে সুদ রয়েছে, কিন্তু আমার সুদ আসল বলে দিয়েছে, এটা সুদ আসল, তাহলে সুদ আসল হচ্ছে 14 বছরে 7 গুণ হবে, কত গুণ হবে 7 গুণ হবে, তাহলে 7 পি হবে। এইটা হচ্ছে আমার সুদ আসল, কিন্তু আমার সুদ আসলের তো সুদ তো তুলনা করতে পারি না, তাহলে যদি আসলকে বাদ দিই তাহলে কিন্তু আমার এই করতে পারি এরকম। তাহলে কি আছে দেখো, পি আর ইন্টু 14/100, এইটা সমান হচ্ছে 6p। পি আমাদের বাদ গেল, বেঁচে থাকছে আমাদের কত, এই দেখো 2 3 6 2 7 14। ঠিক আছে, তাহলে আর এর মান হচ্ছে 300/7, আর এর মান। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, বলছে একই সুদের হারে, মানে সুদের হার আমার এই 300/7, আসল আমার একই রয়েছে, তাহলে আসল একই টাকার, সুদের হার হচ্ছে 300/7 ইন্টু 14% সুদের হারে, এই 14 বছর নয় 18 বছর, এই কত বছর, আচ্ছা কত বছর মানে সময়টাই আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে টি বছরে আমার 18 গুণ হবে, তাহলে বাই 100 সমান হচ্ছে কত গুণ হচ্ছে 18 গুণ হবে। তাহলে 18 গুণটা এটা তো সুদে আসলে 18p, মাইনাস পি বাদ দিলে কিন্তু আমার সুদ পেয়ে যাবো। তাহলে এটা কি হচ্ছে দেখো, পি গুণিত 300 গুণিত টি বাই 100 গুণিত 7 সমান হচ্ছে 17p। পি বাদ গেল 3 হয়েছে, তাহলে হচ্ছে তোমার টি সমান হচ্ছে এটা টি, তাহলে টি সমান হচ্ছে কত, 17 7 17 7 7 49, আর থাকে 7 4 11, 119/3, 119/3। তাহলে অ্যাপ্রক্সিমেট যদি দেখা যায় তাহলে কত হবে, 3 3 9, 3 9 27, 3 6 18, 3 6 18, এইভাবে চলতে থাকবে। তাহলে 29 দশমিক অ্যাপ্রক্সিমেট প্রায় আমরা বলতে পারি 6-7। তো 39.67 অপশন রয়েছে, তাহলে অপশন নাম্বার বি 39 বা 39.67। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, 12টি সংখ্যার গড় 48, প্রথম 5টির গড় রয়েছে 45 এবং পরবর্তী 4টি সংখ্যার গড় 52 হলে দশমতম সংখ্যা 11তম সংখ্যা থেকে 10 কম এবং 12তম সংখ্যা 12তম সংখ্যা থেকে 5 বেশি। 11তম সংখ্যা এবং 12তম সংখ্যার গড় কত হবে, মানে গড় কত আছে। তাহলে দেখো আমার টোটাল 12টা সংখ্যা আছে, আমার টোটাল, আমি সাপোজ বোঝার জন্য আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি এটা লিখে নিলাম। তাহলে প্রথম টোটাল 12টি সংখ্যার গড় যদি বলা হয়, তাহলে 12টি সংখ্যার মোট যদি বলবা, টোটাল 12টি সংখ্যার মোট, 12টি সংখ্যার মোট কত হবে, 12টি সংখ্যার গড় তো দেওয়া আছে 48, তাহলে 12টি সংখ্যার মোট হবে 12 ইন্টু 48। ঠিক আছে, তাহলে 12 ইন্টু 48 হবে, তাহলে 12 ইন্টু 48 মানে আমরা হচ্ছে 576। এখন দেখো বলছে প্রথম 5টির গড়, তাহলে আমরা যদি এই প্রথম 5টার গড় দেওয়া আছে প্রথমে, তারপরে বলছে পরবর্তী 4টির গড় দেওয়া আছে, মানে 1 2 3 4, এই 4টির গড় দেওয়া আছে, বাকি আমাদের এদের কিন্তু গড় দেওয়া নেই। ঠিক আছে, তাহলে প্রথম 5টির গড় দেখি আমরা, যদি প্রথম 5টির গড় কত হবে, মোট কত হবে, প্রথম 5টির মোট সংখ্যার মোট মান কত হবে, 5 ইন্টু 45, 5 ইন্টু 45, তাহলে হচ্ছে কত, 5 5 25 মানে 225। এবং পরের যে 4টি সংখ্যা রয়েছে, পরের 4টি সংখ্যার মোট হবে 4 গুণিত 52, মানে 4 2 8, 4 5 208।
তাহলে দেখো টোটাল থেকে এই দুটো সমষ্টি, টোটাল 12টি সংখ্যা রয়েছে আমাদের 576, তার থেকে এই 9টি সংখ্যা, 5 4 9টি সংখ্যা সমষ্টি বিয়োগ করলে আমি 3টি সংখ্যার পাবো, অর্থাৎ কাদের পাবো, 10 পাবো, 10তম 11তম 12তম যে সংখ্যা রয়েছে সেইটা পাবো। তাহলে আমাদের 10 11তম 10তম 11তম আর কততম রয়েছে 12তম, এই তম পদের সমষ্টি কত হবে, সমষ্টি কত হবে, আমার এই টোটাল থেকে এইটা বাদ দিলে হবে, তাহলে 576 আর এই দুজনের হচ্ছে 8 5 13 3 হাতে থাকে 1 3 2 4 433, তাহলে 433 থেকে বাদ দিচ্ছি, 433 বাদ দিলে আমার বেঁচে থাকবে 143। কত বেঁচে থাকছে 143। এই 143টা কি বলেছি দেখো এখানে আবার বোঝার আছে, মানে 10 11 12 এই তিনটি সংখ্যার মোট মান পাওয়া গেল 143। এরপরে দেখো এখানে রয়েছে যে দশমতম সংখ্যা 11তম সংখ্যার থেকে 10 কম। তাহলে আমি ধরে নিচ্ছি যে 11তম সংখ্যাটা ধরতে হবে, কারণ 11তম সংখ্যার থেকে 10 কম। তাহলে ধরে নিচ্ছি 11তম সংখ্যাটি কত হচ্ছে 1। তাহলে বলছি 10তম সংখ্যাটা কত হবে, তার থেকে 10 কম বলা আছে, 11তম সংখ্যার থেকে 10 কম, তাহলে 11তম সংখ্যাটা x ধরা আছে, তাহলে x থেকে 10 কম। এবং বলেছে সেই সংখ্যাটি 12তম সংখ্যা থেকে 5 বেশি, তাহলে 12তম সংখ্যা থেকে 5 বেশি, তাহলে 12তম সংখ্যাটা কত হবে, এর থেকে 5 বেশি, কে এইটা 5 বেশি, কে 5 বেশি যদি বলা হয়, দেখো 12তম সংখ্যা 5 বেশি কার থেকে, দশমতম সংখ্যাটা বলছে 11তম সংখ্যার থেকে 10 কম, আর 12তম সংখ্যার থেকে 5 বেশি, তাহলে 12তম সংখ্যার থেকে যদি 5 বেশি হতে হয়, ঠিক আছে, দশমতম সংখ্যাটাকে, তাহলে বলছে দশম সংখ্যাটা 11তম থেকে 10 কম, তাহলে দশম সংখ্যাটাকে যদি আমাদের 5 বেশি করতে হয়, তাহলে অবশ্যই আমার এটা কিন্তু কি হবে, x মাইনাস 15 হবে, x মাইনাস 15। দেখো এর সাথে যোগ করলেই কিন্তু দশমতম সংখ্যাটা, 5 যোগ করলেই কিন্তু x মাইনাস 10 মানে দশমতম সংখ্যাটি পাবো। তাহলে এই তিনটির যোগফলে কিন্তু দেওয়া রয়েছে কত, এই তিনটির যোগফলে দেওয়া আছে 143, যোগ করলে হবে 3x মাইনাস 25, এইটা সমান হচ্ছে 143। তাহলে 3x সমান হবে কত, 143 যুক্ত 25, 143 যুক্ত 25 মানে হচ্ছে 5 আর 3 8, 168, তাহলে x সমান হবে 168/3। 3 5 এ 15, কত রয়েছে 3 5 এ 15, 18, 3 6 18, তাহলে x এর মান পাওয়া গেল 18। তাহলে আমাদের কার মান বলেছে যে 11তম পদ, তাহলে 11তম আমি x এ ধরেছি, তাহলে 11তম হবে কিন্তু 56। সঠিক উত্তর হবে 56। অপশন নাম্বার কোথায় রয়েছে 56, আচ্ছা x এর মান হলো 56। আচ্ছা আমাদের বার করতে বলেছে যে 11তম পদ এবং 12তম সংখ্যার গড় কত, তাহলে 11তম সংখ্যাটি আমার কত দাঁড়ালো 56, তাহলে 11তম সংখ্যাটি হচ্ছে আমার কি 56, আর 12তম সংখ্যার গড়, তাহলে 12তম সংখ্যা দেখো x থেকে 15 বেশি 15 কম, মানে হচ্ছে এটা হবে কত 56 থেকে 15 কম বাই 2, ঠিক আছে। তাহলে 56 যুক্ত এটা বিয়োগ করলে দাঁড়াবে 41/2, মানে হচ্ছে 7, 97/2, 97/2 মানে হচ্ছে 48.5, 48.5 হবে কিন্তু সঠিক উত্তর। অপশন নাম্বার রয়েছে 48.5 রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, রাজার 1200 টাকা 2:1:3 অনুপাতে ভাগ করে তার বন্ধুকে দেয়, বড় অঙ্কের 3 গুণ এবং ছোট অঙ্কের দ্বিগুণের সমষ্টি কত হবে। তাহলে দেখো 1200 টাকার মধ্যে আমরা রাজা 3 ভাগে ভাগ করে, তাহলে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, তাহলে 1200 টাকার মধ্যে বড় ভাগ কোনটা হবে, এই 3 ভাগটা, তাহলে 1200-র সাথে বড় ভাগ হচ্ছে 3 বাই টোটাল কত ভাগের মধ্যে, কটা ভাগ হচ্ছে 3 4 আর 2 6, 6 ভাগ হয়েছে, 6 এর মধ্যে 3 ভাগ, তাহলে 6 2 12 সমান হচ্ছে 600 টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি বড় অংশ, বড় অংশ। যে আর কি রয়েছে ছোট অংশ, ছোট অংশ কোনটা রয়েছে, ছোট দেখো রয়েছে 1200 ইন্টু ছোট সবার 1, 1 ইন্টু 6, তাহলে 6 2 12 মানে হচ্ছে তোমার 200 টাকা। এরপর কি বলছে দেখো, বড় অঙ্কের সাথে 3 গুণ এবং ছোট অঙ্কের দ্বিগুণের সমষ্টি মানে যোগফল, তাহলে বড় অঙ্ক রয়েছে আমার 600, 600-র সাথে 3 গুণ এবং কি বলেছে যে ছোট অঙ্কের সাথে দ্বিগুণ, ছোট অঙ্কটা কি রয়েছে, ছোট অঙ্কটা রয়েছে 200, 200-র সাথে আমাদের কি গুণ করতে হবে, 2 গুণ করতে হবে,
তাহলে 3 6 18 আর 2 2 400, তাহলে 18 18 আর 4 2200, 2200, তাহলে সঠিক উত্তর হবে 2200। ঠিক আছে, তাহলে 2200 অপশন রয়েছে, অপশন নাম্বার সি তে। দেখো 2200 আমার অপশন রয়েছে, তাহলে সি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরের প্রশ্ন, অর্থাৎ এটাই 15 নম্বর প্রশ্ন, এটাই আমাদের শেষ প্রশ্ন, এটাই হচ্ছে 15 নম্বর প্রশ্ন। কি বলেছে যে 7 2 8 6 স্টার হেজ সংখ্যাটিকে 8 ও 5 দ্বারা ভাগ করা গেলে স্টার ও হেজ চিহ্নের জায়গায় কি বসবে? তাহলে দেখো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে লাস্ট তিনটি সংখ্যা, লাস্ট তিনটি ডিজিট, লাস্ট তিনটি সংখ্যা যদি আমাদের বিভাজ্য হয় তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। আর 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম, শূন্য শেষে যদি শূন্য থাকে, লাস্ট ডিজিট 0 বা 5 থাকে, তাহলে কিন্তু আমাদের কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 8 সংখ্যাটা দেখলে গেছে আমার কত রয়েছে, 7 2 8 6 ড্যাশ ড্যাশ। তাহলে আমার এখানে প্রথমটাই যদি বসাই, দেখো প্রথম হচ্ছে 4, এখানে 4 বসানো হলো, আচ্ছা এটা শূন্য নয়, এটা কিছু নেই, 4 বসানো হলো, এখানে 2 বসানো হলো। তাহলে দেখো লাস্ট তিনটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য, লাস্ট তিনটা সংখ্যা অর্থাৎ 640 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে 8 দ্বারা বিভাজ্য মানে আমার এটা 8 দ্বারা ভাগ করা যাবে, এবং 5 দ্বারা বিভাজ্য, লাস্টে শূন্য আছে মানে 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এইটাই হবে আমার কিন্তু সঠিক উত্তর, এই যে স্টারের জায়গায় 4 আর এটাই শূন্য, এটাই হবে কিন্তু সঠিক উত্তর। বাকিগুলো দেখো একটাও হবে না, যেমন 7 2 8 6, এখানে 2 আর শূন্য বসে, তিনটা সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে না, 620 তে কখনোই 8 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ যাবে কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না। 2 5 যদি বসাই, এখানে 2 5 যদি বসে, তাহলে 625, এইটা তো আমাদের 8 দিয়ে ভাগ যাবে না, ভাজিতে 8 হবে না। আর কি আছে, কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, ওটা ঠিকই আছে, কিন্তু আমার হবে না। তাহলে আমার একটাই অপশন হবে, অপশন নাম্বার 4 ও 0, স্টারের জায়গায় 4 হবে এবং হেজের জায়গায় 0 হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, এই ছিল আজকের প্রশ্ন। ঠিক আছে, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট অবশ্যই করবে, অসুবিধা হলে কমেন্ট অবশ্যই করবে। এবং ফ্রি পিডিএফ নিতে চাইলে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে কোথায় লিংক দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।